মানে ফোনটা এতটা ভাঙা ভেঙেছে না পুরোপুরি। আমি যখন স্টোরে গেলাম তখন কি ওরা বলে যে এটাকে ঠিক করতে ৭৩,০০০ টাকা লাগবে। আর এই আইফোনের এই ব্যাক গ্লাসেরই সব থেকে বেশি দাম থাকে, দেখতে পাচ্ছ। তো তারপরে ভাবলাম যে এই ফোনটা আমি ঠিক করব, এতটাই খারাপ লাগছে না যে বুঝতেই তো পারছো ৭৩,০০০ টাকা যদি মানে একটা মানুষের কাছ থেকে চলে যায়। 2 মাস পর্যন্ত দুই ভাই বোনে খেটে একটা ফোন নিয়েছে, কিন্তু সেই ফোনটার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমার মনটা অনেকটাই খারাপ, তার একটাই কারণ তোমরা হয়তো অনেকেই বোনের একটা ভিডিও তো দেখেছো যে আমরা একটা জায়গায় যাওয়ার পথে আমার হাতের যে ফোনটা দেখতে পাচ্ছ, এই ফোনটা আমি অনেক কষ্ট করে কিনেছিলাম, আমার লাইফের ফার্স্ট মানে কোনো প্রো ম্যাক্স ফোন, মানে 14 প্রো ম্যাক্স। তো এই ফোনটা আমার হাত থেকে পড়ে পুরোপুরি ভেঙে যায়। তো ভাঙার পরে আমি ভেবেছিলাম হয়তো কিছু অল্প টাকা হলে এটাকে ঠিক করতে পারবো। তো তারপরে আমি ফোন করেছিলাম, আমাকে বলেছিল একটুখানি ওয়েট করতে হবে। তো তারপরে ওয়েট করার পরও আমি ভাবলাম যে যাই, আমি নিজে গিয়ে দেখি ওখানে কীরকম কী খরচা পড়তে পারে। তো তোমরা আগে একটু দেখো কীরকম ভেঙেছে, মানে ফোনটা এতটা ভাঙা ভেঙেছে না পুরোপুরি। আর এই আইফোনের এই ব্যাক গ্লাসেরই সব থেকে বেশি দাম থাকে, দেখতে পাচ্ছ। তো মানে এতটা ভাঙা ভেঙেছে, আমি তোমাদেরকে কি বলবো, আমার এত খারাপ লাগছে, যেহেতু বুঝতেই তো পারছো প্রথম আমার একটা ফোন যেটা আমি কিনেছিলাম 14 প্রো ম্যাক্স। তো এই ফোনটা এখন আমার ঠিক করতে হলে কমসে কম টাকা লাগবে কত, ৭৪,০০০ টাকা পুরো প্রপার লাগবে এটা চেঞ্জ করতে। যেহেতু দেখো সেরকম তো ভাঙেনি, শুধুমাত্র এইটুকু ফেটেছে, কিন্তু এমনি দেখো একটা ডিজাইন টাইপের হয়ে আছে, এমন না যে তোমার মানে ফেটে পুরোপুরি চুরচুর হয়ে গেছে, একটা ডিজাইন হয়েছে। আমার এই ক্যামেরাটা ফাটলে তাহলে মানতাম যে ঠিক আছে চলো টাকাটা দেওয়া যায়। আমি যখন স্টোরে গেলাম তখন গিয়ে ওরা বলে যে এটাকে, তো তারপরে ভাবলাম যে এই ফোনটা আমি ঠিক করব, এতটাই খারাপ লাগছে না যে বুঝতেই তো পারছো ৭৩,০০০ টাকা যদি মানে একটা মানুষের কাছ থেকে চলে যায় কতটা খারাপ লাগছে। তো আমার মা বোন সব, তো বোন তো অনেক মন খারাপ করেছিল, আর আমি এখন এসে একটা জায়গায় ঘুরতে, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই, দেখো কি মানে ফাটা ফেটেছে ফোনটা, মানে অনেকটা খারাপ লাগছে গাইজ। যাই হোক, তারপরেও কিছু করার নেই, আমি ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো। এখন আমি আমার মায়ের কাছ দিয়ে শোনাই যে মায়ের কেমন লাগছে আর বোনের কেমন লাগছে। যেহেতু আমি এসেছিলাম একটা জায়গায় ঘুরতে, তাই ভাবলাম যে চলো মাকে দেখাই। যেহেতু আমি দেখো ফোনের কাভার দিয়ে রেখেছিলাম, মানে যাতে মা জানতোই না। আর মা হয়তো ভিডিও দেখেছে বা কিছু, অতটাও আমি জানি না, বাট আমি মাকে বলেছিলাম যে মা ফোনটা ভেঙে গেছে, কিন্তু কতটা ভেঙেছে কি জানা না। এই দেখো এই গ্লাসটা আমি কিনেছি, ব্যাক কাভারটা, সরি এই ব্যাক কাভারটা কেনার একটাই কারণ যাতে বোঝা না যায়, যেহেতু ৭৪,০০০ টাকা খরচা করার থেকে ব্যাক কাভারটা ভালো লাগছে। বলো সবচেয়ে বেশি হয়েছে কি, সীমার যখন ভিডিওটা দেখলাম আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু আমি একদিন, সত্যি কথা বলতে, একদিন আমি ভাত খেতে পারি না, মুখে ভাত যায় না, সারাদিন আমি জল খেয়েছিলাম যে এত স্বপ্ন দেখছে একটা ফোন কিনবে, ভালো একটা ফোন নেবে। 2 মাস পর্যন্ত দুই ভাই বোনে খেটে একটা ফোন নিয়েছে, কিন্তু সেই ফোনটার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন ভাবি এখন ভাবি যে ৭৪-৭৫,০০০ টাকা দিয়ে যদি এইটা লাগানো হয়, তার মানে এই মুহূর্তে কত কষ্ট লাগে বলো তো। এত টাকাটা আমি ঠিক করবোই না। যাই হোক, আজ আমি তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন দেখাবো, যেটির নাম হলো 1xBet। এটি একটি বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিআই এর এই অ্যাপের স্পন্সর। টি20 ওয়ার্ল্ড কাপ চলছে, এর সাথে তোমাদের টাকা ইনকাম করার একটা বড় সড় সুযোগ, শুধুমাত্র তোমাদের একটু বুদ্ধি লাগিয়ে। এই অ্যাপটিতে তোমরা সমস্ত রকমের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং স্কোর অনুমান করে তোমরা বাজিয়ে ধরতে পারবে কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ রান করবে, এবং বিএমডব্লিউ কার, ল্যাপটপ, আইফোন, এরকম অনেক কিছু জেতার অনেক বড় সুযোগ রয়েছে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো তোমরা বেছে নিতে পারো। রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড এসআরকে ব্লগ ব্যবহার করো, আর ৬৬,০০০ টাকা আইএনআর পেয়ে যাও তোমার প্রথম ডিপোজিটে। খুব সহজেই তোমরা পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে তোমরা উইথড্রল করতে পারবে। আমি তো অনেক দিন দিয়ে ব্যবহার করছি এবং তোমরাও ব্যবহার করতে পারো। তাহলে দেরি করছো কেন, এক্ষুনি যাও গুগলে গিয়ে টাইপ করো 1xBet, ক্লিক করো আর রেজিস্টার করো। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড এসআরকে ব্লগ ব্যবহার করতে ভুলো না, আর পেয়ে যাও এখান থেকে বোনাস। চলো, কিছু করার নেই, এখন আমার এই ফোনটা ঠিক করতে হবে। এরকম ভাবেই ঠিক করব, যদি সেরকম মানে কম টাকার ভিতরে করা যায় তো ভালো হতো। কম টাকা হবেই না, ওই যা বলেছে শখের ফোন হয় তাহলে ঠিক করা উচিত, আর তাহলে হলে দেখা যাক গাইস, ওটা তাও ওয়েট করে আছি কি করা যায়। আর আপাতত কভারটা দিলে, কাভারটা দিলে বোঝা যায় না, আমি ফোনটার দাম জানতামই না। নিচে ১.৫ লাখ টাকা। একটা ১.৫ লাখ টাকার ফোন ভেঙে যাওয়া মানে অনেকটাই কষ্টকর ব্যাপার। আরো যদি হয় তোমার শখের ফোন, তাহলে তো কোনো কথাই নাই। দেখতে পাচ্ছ পুরোপুরি হাত থেকে পড়ে, আর এটা পড়া কিভাবে পড়েছে আমি তোমাদেরকে একটু দেখাই। এরকম ভাবে মানে আমি আর ফেলবো না, বাট দেখাই। আমি হলে গিয়ে গাড়ি ওলা বুক করেছি, ঠিক আছে, এরকম ওলা বুক করেছি, কথা হচ্ছে। আর ওলাওয়ালারে বলেছি তুমি এক কাজ করো, দুই হাতে দুটো ফোন। আমি বলছি আপনি এক কাজ করুন, ওই হাতে কথা বলছি, এটাই হাতে ছিল। হ্যাঁ এই হাতে, হ্যাঁ আপনি এক কাজ করুন, আপনি না একটু সামনের দিকে আসুন। এই সামনের দিকে বলতে কি হাত দিয়ে বেরিয়ে গেছে, হাত থেকে বেরিয়ে না পড়ে আমরা এই সামনেটা দেখছি। ও ঠিক আছে, কোনো না প্রবলেম নেই। ভাই বলছে কি আরে আইফোন কিছু হবে না, আমি বলি আইফোন বলে দাদা বলে গেছে।
তারপর দেখি পেছনটা পুরো ফেটে চুরচুর হয়ে গেছে। যাই হোক গাইস, এটা তো ওরা ভেঙে অতটা গেছে, এটা কষ্ট নিয়ে আর পাচ্ছে না, কিন্তু আমার বুকটা তুমি ফেটে জানো যাচ্ছে। আমরা 2 দিন আগে থেকে যাই হোক গাইস আমি চলো। ভিডিও না দেখলে তো আমারে বলতো না, কাবার লাগাই নিয়েছে, আমি জানতামও না। তো চলো, যদি এরপরে ঠিক করা যায় তো করে নেবো, আর যদি মনে হয় যে না করবো না সেটা পরে দেখা যাবে। আর এখন আমরা এসেছি একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে। আমার মামা বাড়ি এসছে কালকেই, আমরা এখানটাতে ঘুরতে আসলাম। আমার মামা সেই পাশে একটু দেখিয়ে দে। হ্যালো মামু। মামাকে নিয়ে আমরা এই জায়গায় ঘুরতে আসলাম। আর জায়গাটা এত সুন্দর একটা জায়গা না, কৈপুল না নাম, কৈপুল। এর আগে একবার এসেছিলাম, বাট মানে চারদিকে ভিউটা দেখো, এই রাস্তাটা দেখা ভাই একটু, হ্যাঁ মানে এটা হলো একটা গ্রামের রাস্তা। কি দারুন, এদিকে খালি ভেরি আর ভেরি, মানে আর সুন্দর ওয়েদার সব জায়গায় সুন্দর ওয়েদার। আর সবচেয়ে বেশি অল্প কথায় থেমে যাই, যা হবার তা হয়ে গেছে। অনেক চিন্তা করলে কাজকর্ম কিছুই হবে না, আমাদের কাজ করতে হবে, ওই টেনশন ছেড়ে দিতে হবে। চলো এবার হলো গিয়ে আমরা একটু এই জায়গাটা ঘুরবো, আর বিশ্বদা আসবে, আমাদের কিছু ফটো তুলবো, সবকিছু ভালো টাইম। লাগছে খুব। আমি জায়গাটা আসছি, খুব আমি সুন্দর। চিনি না, আমি আসার জন্য সেই লেভেলের লাগছে। শোনো, তোমরা যদি বাড়ি আসো, থেকে বেরোনোর সময় মা গরমে আসবে না, এবারে এখানে গাড়িতে উঠেছে, এসছে বৃষ্টি, এখন পুরো ঠান্ডা এখন আবহাওয়া। একদম পুরো ঠান্ডা, আর চারিদিকে জল, নদী, সাগরের মতো লাগছে। হ্যাঁ। কিন্তু এত আবহাওয়া ভালো আর গাছপালার জন্য আমি বলে এইটা না আসলে তো মিস করতাম আমি। এই জন্য জায়গাটায় গরম খুব ভালো যতই লাগছে। হতো, এই গাছের জন্য ছাওয়া লাগে, ছাওয়া থাকে। হাওয়া আসতো। এদিকে দেখতে পাচ্ছ আমাদের বিশ্ব দাদা চলে এসছে, ভিডিও শুট হচ্ছে, এদিকে আছে মানে নায়িকা। হ্যালো নায়িকা, কি শুট হচ্ছে এখানে? শুট চুল উড়ে যাচ্ছে, বলছে এটা আমার হাতে নেই। আমাকে বলছে যে চুল উড়ে যাচ্ছে, আমি কি করবো? আমি বলছি, এটা তো আমার হাতে নেই। বলে এটা আমার এখানে হাতে আমার নেই। ব্যবসা চলে না। কিন্তু জায়গাটা কেমন লাগছে তুমি বলো? দারুন দারুন। এর আগে এসছো এই জায়গায়? হ্যাঁ। তাহলে তুমি আমার বলছো, আমি বুঝতে না, পারছি। আমি ওই আরেকটা জায়গা আছে ওই পাশে, ওইটা ভেবেছি। ওইটা ভেবেছো? আন্দুলপোতা ভেবেছি। ও, আর যারা তাড়াতাড়ি করে আনন্দ করে করতে, না এটা কিন্তু ওটার থেকে এইটা আমার ভালো লেগেছে বেশি। না, আন্দুলপোতা যাইনি আমি এখনো। আন্দুলপোতা যাইনি, আমিও যাইনি। আমি যাইনি এখনো আমি গেছি। আন্দুলপোতা। ওই দেখো বোর্ডের ইস আওয়াজ, আমার হেডফোনটা আমার বড়লুকস। বড়লুকস। पैसे की कम दे रही है हमारे पास। ইয়েস, চলো এখন বিশ্বদা শুট করছে। मजा का लेकिन पैसा नहीं खत्म हो गया। তো দেখো এদিকে, মানে এই জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা সেই লাগবে বলো বিশ্বদা? কোনো লোক নেই, এই জায়গায় শর্ট ফিল্ম করতে আসবো। মামা বাড়ি এইখানে, তাকাও আমার মামা বাড়ি এই জায়গায়, अच्छा अच्छा। ওই তো মামা। আর ওই যে গাড়ি অটো নিয়ে চলে সেই জায়গায় বাড়ি। আর এদিকে দেখো মা বসে আছে, গরম লাগছে। এত ভালো লাগছে আমি বলে বুঝাতে পারি না। শুধু শুধু একটা এক কাজ করো, তুমি এক সাইডে চলো, তোমার এই জায়গাটা রোদ লাগছে এখন, গা হাত পায়ে রোদ একটা লেগে। একটা একটা ভুল করেছি, একটা বিছনা চাদর না এনে। হ্যাঁ, এত বসে সুন্দর বসে জায়গা আর পারতাম। এত হাওয়া। মানে তুমি মনে করো এইখানটাতে যে জলের উপর দিয়ে যে হাওয়াটা আসে, সেটা এসে আমাদের গায়ে লাগছে, মানে অনেকটা ভালো লাগছে। তো চলো এখন আমাদেরকে একটু ফটো তুলতে হবে, জল নিয়ে আসা হয়নি না গাড়ি থেকে। চলো 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 চলো। চলো চলো এবার গানটা হবে। চলো রেডি রেডি, জানি না হবে কি। তুমি প্লে করে আমি করছি। চলো টাক টাক গর 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 দিল ঘর। হ্যাঁ এই তো একটুখানি ভুলে গেছে। ঠিক আছে দেখো এই যে ছাওয়া ছাওয়া ছাওয়া। ছাওয়া যায়, চলো চলো, আমাদের বিশ্বদা ফুটেজ দেখাবে, খাবার দেবে, খাবার দেবে। এ, না এটা কার? এটা ডিম দেওয়া আছে না? লুচি আর তো বাড়ির থেকে দেখো লুচি নিয়ে এসছি, আর এখানে বসে মাটিতে একটা চাদর নিয়ে আসতো। তো তুই আগে বলবি না যে এত সুন্দর জায়গা, তার একটা চাদর নিয়ে আসি। চলো গাইস এখন এটা খেয়ে নি। শপিং আছে, এই তো অনেক আছে। তো এই বিশ্বটা তালা কই? তো এরকম ভাবে খাওয়ার একটা আলাদা শান্তি। মিষ্টি ইস, মিষ্টিগুলো কিন্তু সেই বড় বড়। কালকে রই মিষ্টি। কটা মিষ্টি? 5টা। 10টা এনেছিলাম, 5টা আছে। তো 5টা এখন কজন আছি? 2 4 5 6। ওই তো, আমি খাবো না। তুই খাবি না? ও এমনিতেই ওর পেট ফোলা। আমি এমনিতে মোটা আর মিষ্টি। বিশ্বদা বলো কেমন ফিল হচ্ছে? এই সাবাস। মিষ্টি মুখ করো। আবার এসব কি দরকার ছিল? এটা ধর, এটা ধর। না তো চলো জানি না পরে জানি। কি পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো, মানে এই জলটা দেখো, আর হাওয়া দেখো সেই পরিমাণে হাওয়া দিচ্ছে বল। আগে এটা করে নি, তারপরে এই হাওয়া নি লাগিস কাউকে। কোনটা এইটা এইটা? তো গাইস এই দেখো, এটা হলো গিয়ে কার ফোন। চলো চলো, বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি চল চল চল, গাড়ির ভিতরে ঢোকো বিশ্বদা। বাপরে বাপ, বৃষ্টি বৃষ্টি। ও বিশ্বদা, তোমার ব্যাগ গাড়িতে ঢোকাও। তো আবারও বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমার মার এত কষ্ট সহ্য করেনি, তাই তো? আমার সত্যি করতে পারলো না। চলো এখন আমাদের এই গাড়ি যে আমরা যে 4 চাকা, আমরা যে 3 চাকা বুক করেছি, সেই 3 চাকা
তো গাইস আমরা এখন চা ব্রেক নিয়েছি, এদিকে চা নিয়ে আসি। বাবা আমার জিন্সটা গেল। ও যাই হোক, যাই গেল। এদিকে দেখো আমাদের এখানে শুট চলছে। কি রকম হচ্ছে? দারুণ শুট হচ্ছে, হাওয়া সেরকম। আর বিশ্বনাথ আমার ফ্রেন্ডকে কিছু বলো, পিছনে দাঁড়িয়ে আছে। এদিকে আমাদের যা ওয়েদার না, মানে দারুণ একটা ওয়েদার গাইস। আর এখানে আমরা নিয়ে এসেছি এখন চা, তাই তো? এদিকে দিদি এখন সিনেম্যাটিক ফটো নিচ্ছে। ওয়াও, সো নাইস। আর গাইস কেউ কিছু মনে করো না, আমি এরকম ফানি রিয়াক্ট করছি বলে। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার। তো গাইস এখন মানে প্রায় 2 ঘন্টা হতে গেল আমরা এখানে এসেছি। হ্যাঁ, সে কিন্তু টাইম কোথা থেকে কেটে যাচ্ছে বুঝলাম না। মেন কথা হচ্ছে ওয়েদারটা দারুণ আছে বলে এতক্ষণ আছি। যদি রোদ থাকতো থাকতাম না এতক্ষণ। সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে সেই। দারুণ ওয়েদার, দারুণ একটা ওয়েদার পেয়েছি আমরা। ও মাই গড, ভালো অ্যাক্টিং করেছে মামু, ভালো অ্যাক্টিং। চলো চলো guys, এখন আমরা চা break। চা খাবো, চা। কত আছে দেখো। তুই যে চা এনেছিস, চা খেয়ে নিয়েছিল ওটা? জল খেয়ে নি আগে। বলছি ওটা চা খেয়ে নিয়েছে না ওটা এমনি কাপ? ওই বসিস না, তো জামা প্যান্ট এখানে রেখে যাচ্ছে তো। আমি আমার জামা প্যান্ট নিয়ে আসি সব। তো গাইস আমার 100 টাকা ওখানে জমা রাখতে হয়েছে এই ফ্লাক্সটা এনেছি বলে। তাই? হ্যাঁ, তার মানে বুঝতেছিস তুই কেমন চা খোর? 100 টাকা জমা দিয়ে 30-40 টাকা চা এনেছি। এই দেখ এত বড় চাকর হইলে যা হয়। মাসিও বললো খাবে সবাই, নাম তো ওরাই হবে। ওই তো ও না আনলে আমাদের বলতাম না চায়ের কথা। ও যদি না আনতো আমরা খেতাম না, বলতাম আমরা না। চা অত ভালো দেখ, জানি না, ভালো হিসাবে মেয়ে কাকে বলে? অল্প 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 কোয়ান্টিটি বাঁচিয়ে বাঁচিয়ে আমার আরো 1 কাপ চা হয়ে যাবে। কিন্তু সত্যি কথা এটা হিসাবি মেয়ে বলে, কিপটেও বলে। বলে আমি একটু মানে কথা বলো, তার কথা বলতো। তো গাইস এখানটা তো অনেকক্ষণ আমরা ঘুরলাম বা দেখলাম, ভিডিও করলাম, যাই হোক অনেক ভালো লাগলো। মোট কথা কোনো রকম কষ্ট হয়নি, মানে এখানে যতক্ষণ ভিডিও শুট করলাম কোনো কষ্ট হয়নি। এটাই সব থেকে ভালো একটা জিনিস। এক সময় আমরা হলে গিয়ে আবার আসবো এই জায়গাটাতে ভিডিও করতে। আর এই যে এখন আমাদের গাড়ি প্যাকিং হবে সব কিছু। বিশ্বদা কেমন লাগলো বলো এই জায়গায় শুট করে? সুন্দর সুন্দর, শুধু কষ্ট হয়নি। হ্যাঁ। দুবার ভয় পেয়েছিলাম বৃষ্টির জন্য, বাট বৃষ্টিটা হয়নি। আর সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ আছে বাট ছাওয়ার মধ্যে হাওয়া দিচ্ছে, সুন্দর জায়গা। এরপরে আমরা এখানে শুট করতে আসবো। একদম একদম এখানে সুন্দর শুট হবে। চলো গাইস। তো গাইস চলো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে ঘুরে অনেক ভালো লাগলো, কই পুকুর ঘুরে অনেক মজা পেলাম। কই পুল, কই মানে পুকুর, কই পুল, যাই হোক গাইস চলো এবার আমরা বাড়ির দিকে যাই। আর এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট টাইম খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আর একটা ভালো ভিডিও নিয়ে। তো বাই বাই সবাইকে।